বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালোই আছি। আজকে একটি বিরিয়ানি রেসিপি নিয়ে এসেছি। ফার্স্টেই আমি বেরেস্তার জন্য তেল দিয়ে দিয়েছি, অ্যান্ড দেন পেঁয়াজ দিয়ে বেরেস্তাটা করে নেব। আর হ্যাঁ, আমি আজকে আপনাদের সাথে সিন্ধি বিরিয়ানির রেসিপি শেয়ার করব। সিন্ধি বিরিয়ানি, দম বিরিয়ানি অনেকটা প্রসেসিংয়ের ক্ষেত্রে মানে মোটামুটি একই রকম বলতে গেলে, জাস্ট ইনগ্রেডিয়েন্টস কিছুটা কম বেশি হয়, তো টেস্টের ক্ষেত্রে অনেকটা ডিফারেন্স হয়। যাই হোক, আমার এখানে বেরেস্তা হয়ে গিয়েছে, তো আমি নামিয়ে নিয়েছি। আজকের বেরেস্তাটা এত বেশি ক্রিস্পি ছিল, মানে একদম পারফেক্ট একটা বেরেস্তা হয়েছিল। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, সেটাও ভালোভাবে নাড়াচাড়া করে যখন হালকা একটু কালার চলে আসবে, অ্যান্ড দেন আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি সেটা দিয়ে দেব। তো আপনাদের সাথে চিকেনের ম্যারিনেট করেছি কি কি দিয়ে সেইটাই আজকে শেয়ার করব। আর এখানে আমার পেঁয়াজটা একটু ব্রাউন হতে থাক, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখানে আমি চিকেন নিয়েছি মোটামুটি 1.5 কেজি একটা চিকেন নিয়েছি। আর এখানে আমি সিন্ধির প্যাকেটের যে মশলা শানের সেটা নিয়েছি। এটার ভিতরে 2টা প্যাকেট থাকে, তবে আমি এটার একটা প্যাকেটের অর্ধেকটা ব্যবহার করছি, কারণ এই সিন্ধি বিরিয়ানির মশলাটা এত বেশি স্পাইসি হয়, মানে এটা খাওয়া যায় না। যাই হোক, আমি একটা প্যাকেটের অর্ধেক নিয়েছি, অ্যান্ড দেন এখানে আমি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া অ্যাড করে দিচ্ছি। সেই সাথে এখানে আমি টক দই দিচ্ছি, এটা আমি হাতে বানিয়েছি। আর সেই সাথে জয়ত্রী জয়ফল গুঁড়া দিয়েছি, শাহি জিরা দিয়েছি। তো এখানে আমি ব্ল্যাক পেপার দিয়েছি গুঁড়াটা, আর সেই সাথে ঘরে বানানো গরম মশলা গুঁড়া, কিশমিশ, আদা রসুন পেস্ট, আর পেঁয়াজ বেরেস্তা, সেই সাথে পরিমাণ মতো চিনি দিয়েছি। এখানে আমি কোনো লবণ ইউজ করি নাই। আর এখানে কেওড়া জল দিয়েছি সামান্য পরিমাণ। আর লবণটা না দেওয়ার কারণ হচ্ছে শানের যে মশলার প্যাকেটটা সেটার মধ্যে অলরেডি লবণ দেওয়া থাকে, সেজন্য আমি এখন আর দিচ্ছি না, পরে চেখে দেখে লাগলে লবণ দিব। তো এখানে আমি সব কিছু ভালোভাবে আধা ঘন্টা বা 1 ঘন্টা ম্যারিনেট করলেই এনাফ, এর বেশি করার প্রয়োজন নেই। আমি ম্যারিনেট করে নিয়েছিলাম। আর সেই সাথে এইদিকে আমার পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গিয়েছে, আমি এই চিকেনটাকে দিয়ে দিব পরে। আর আপনারা যদি শানের প্যাকেটের মশলা ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে আপনারা ঘরে বানানো যে গরম মশলা সেটা দিয়ে সম্পূর্ণ রেসিপিটা ফলো করতে পারেন। আর এই শানের মশলাতে এই ধরনের মানে ইনগ্রেডিয়েন্টস নর্মালি থাকে, এর বেশি থাকে না। তবে এক এক ধরনের বিরিয়ানিতে এক একভাবে আসলে করে থাকে। যেমন দম বিরিয়ানিটাও আমার কাছে ভালোই লাগে, মানে দম বিরিয়ানির মধ্যে পুদিনা পাতা, তারপরে হচ্ছে ধনিয়া পাতা দেওয়া হয়, ওইটার স্মেলটাই অন্যরকম আসে। তো এদিকে আমি চালের জন্য পানিটাও গরম করে নিয়েছি, ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন আমি চাল দিয়ে দিচ্ছি। এখানে চাল আছে আধা কেজি। তো যাই হোক, এই চালটাকে আমি ভালোভাবে একদম 90% সেদ্ধ করে নেব। আর এখানে পরিমাণ মতো অবশ্যই লবণ দিতে হবে। আর পরিমাণ মতো লবণ না দিলে চালে লবণ কম হলে খেতে ভালো লাগবে না। আর যাতে ঝরঝরা থাকে সেজন্য আমি এখানে তেল দিয়েছি। আর সেই সাথে গোটা মশলা দিয়েছি, তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, স্টার অ্যানিশ, বড় যে কালো এলাচটা সেটাও দিয়েছি। আর সেই সাথে এখানে আমি কিছুটা লেবু স্লাইস করে দিয়েছি। লেবুটা অবশ্যই দিবেন, এতে করে চালের মধ্যে সুন্দর একটা স্মেল আসে। প্লাস যখন আমরা বিরিয়ানিটা রান্না করি, এই লেবুটা খেতে যে মজা লাগে, না খেলে বোঝা যাবে না, মানে অনেক মজার একটা টেস্ট আসে লেবু থেকে। তো যাই হোক, আমার চাল একদম রেডি। আমি এখন চুলা থেকে নামিয়ে ঝরিয়ে নেব, পানিটা জাস্ট ফেলে নেব। আমি কোনো ঠান্ডা পানি দিয়ে আর কুক করব না, জাস্ট সাথে সাথেই আমি দমে দিয়ে দিব। তো এই তো আমি নামিয়ে পানিটা জাস্ট ঝরিয়ে তারপরে আমি চিকেনগুলোকে উঠিয়ে নিয়েছি। আর হ্যাঁ, আমি 2টা আলু দিয়েছিলাম, আলু দিলে খেতে ভালো লাগে। তো আমি চিকেনটাকে উঠিয়ে অর্ধেকটা চাল আগে দিয়ে দিয়েছি, অ্যান্ড দেন আমি চিকেনটাকে দিয়ে উপরে আমি কিছুটা বেরেস্তা দিব, তারপরে হচ্ছে আবার চাল দিয়ে
দমে দেব। আসলে এইভাবে আপনার মন মতো করে আপনি সাজিয়ে নিতে পারেন, যা ইচ্ছা তা দিতে পারেন, সেটা বলে বোঝানো যাবে না। আর যার যার যেটা পছন্দ, কিশমিশ, আলু বোখরা আরও এক্সট্রা অ্যাড করতে পারেন। তবে আমি এখানে আর কিশমিশ দিচ্ছি না, কারণ হচ্ছে আমার হাজব্যান্ড বেশি পছন্দ করে না। আর আমি এখানে ঘি দিয়েছি, ঘি যত দিবেন তত সুন্দর একদম অ্যারোমা দিয়ে ঘর ভরে যাবে। সাথে চাইলে বাটার গলিও দিতে পারেন। যাই হোক, এখানে আমি সব কিছু দিয়েই তো চালটাকে উপরে দিয়ে অ্যান্ড দেন ভালোভাবে 4-5টা নাড়াচাড়া করে এই কিছুটা আমি জর্দা রং, ফুড কালার এখানে গুলিয়ে রেখেছিলাম, সেটাও আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। কালারটা সুন্দর আসে, দেখতে ভালো লাগে। আর ওই পেঁয়াজ বেরেস্তা লাস্টে যতটুকু ছিল সেটা উপরে দিয়ে অ্যান্ড দেন আমি দমে 20 মিনিটের মতো রেখেছিলাম, এর বেশি রাখার প্রয়োজন নেই। জাস্ট লাস্টে একটু আবার ঘি দিয়ে দিচ্ছি, আর সাথে একটু কেওড়া জল, এতে সুন্দর একটা অ্যারোমা আসে। আর চাইলে আপনারা একটু গোলাপ জলও অ্যাড করতে পারেন, তবে আমার কাছে বেশি স্ট্রং ফ্লেভার মনে হয় দুইটা অ্যাড করলে। তো এখানে আমি এই তো নিচে একটা স্টিলের প্লেট দিয়ে অ্যান্ড দেন দমে দিচ্ছি, যাতে নিচের তলিটা পুড়ে না যায়। খাবার পুড়ে গেলে আবার স্মেল একদম চেঞ্জ হয়ে যাবে। 20 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি, একদম ঝরঝরে একদম পারফেক্ট একটা বিরিয়ানি হয়েছিল আলহামদুলিল্লাহ। যারা অনেক বেশি মশলাদার স্পাইসি খাবার পছন্দ করেন তাদের জন্য একদম বেস্ট একটা বিরিয়ানি, মানে ফ্লেভারফুল একটা বিরিয়ানি। আর যারা বিরিয়ানি এক এক রকমের টেস্ট চান, এক এক রকম বিরিয়ানি টেস্ট করতে চান, তারা এই সিন্ধি বিরিয়ানিটা টেস্ট করতে পারেন। আমার বিরিয়ানি ভালো লাগে, আমি এক এক সময় এক এক টাইপের বিরিয়ানি টেস্ট করি বা নিজেও রান্না করি, আমার খুব ভালো লাগে। তো এই তো বিরিয়ানির একদম ফাইনাল লুক। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।